হোটেল অযোধ্যা বনলতা। আজ আমরা এই দ্বিতীয় দিন, কালকে রাতেই আমরা এসেছিলাম জয়পুর জঙ্গল থেকে। আমরা কালকে রাতেই এই অযোধ্যা বনলতা যে রিসর্ট, সেই রিসর্টে আমরা এসেছি। খুব সুন্দর একটি রিসর্ট, প্রাকৃতিক পরিবেশটা একদম অপূর্ব, খুব সুন্দর রিসর্টটা। চারিদিকে জঙ্গল, ফরেস্ট একদম চারিদিকে, তার মাঝখানে রিসর্ট। এই ছোট ছোট কিছু কটেজ আছে, এছাড়া কিছু টেন্ট আছে। আমরা কালকে সেই কটেজগুলো পাই রিসর্টে। এই কটেজগুলো আপনারা পেয়ে যাবেন 1400 থেকে 1500 টাকায় কটেজ পেয়ে যাবেন। আর এই যে টেন্টগুলো যে দেখছেন, যেটায় আমরা আছি, টেন্টগুলো আমাদের কাছে 1300 টাকা চেয়েছিলো, আমরা 1000 টাকা করে দিয়েছি। মোটামুটি এরকম 1000 থেকে 1200-1300-র মধ্যে এই টেন্টগুলো পাবেন। 1000 থেকে 1200 টাকার মধ্যে। বনলতা রিসর্টে কিছু কটেজ আছে এবং তার সাথে কিছু টেন্ট আছে। আমরা কালকে রাতে যেহেতু এসেছি, কটেজগুলো বুকিং ছিল, তাই আমরা কটেজ আর পাইনি, এবার টেন্টে ছিলাম। খুব সুন্দর কটেজগুলো। একটা কটেজে 4 জন আরামসে থাকা যায়, 3 জনও হলে বেশি ভালো হয়। সমস্ত কিছু আছে, রান্না থেকে শুরু করে সমস্যা নেই, ডেকোরেশন ভালোই। বাথরুম বিজ্ঞান। একটা বসার জায়গা, বসে খুব সুন্দর এন্টারটেনমেন্ট করা যায়, বার্বিকিউ করা যায়। এই তো এখানেই করবো বার্বিকিউ। দারুণ, হ্যাঁ রিসর্টটা সত্যি কি। এই হচ্ছে টেন্টগুলো। এই টেন্টগুলো আমরা কালকে রাতে এসে উঠেছি। টেন্টগুলো, এই টেন্ট করা হচ্ছে। তিনদিন করে থাকার ব্যবস্থা আছে। বারান্দায় টেন্টের সাথেই রয়েছে বাথরুম, বাথরুম। খাবারের ব্যবস্থা আছে, নেওয়ার সমস্ত কিছু রয়েছে। পরিষেবা ভালো প্রথমত। হ্যাঁ, খাওয়া দাওয়া সবই ভালো, তাই না? পিছনে পলাশপুর, পুরুলিয়ার ঐতিহ্য পলাশপুর। এর টানে বহুবার এসে পুরো রেড হয়ে আছে, পুরো লাল।
আমি ফার্স্ট, কি অবস্থা দেখ। এই এদিকে আয়, আমি যাবে লাফি লাফি উঠলাম, আয়। অবস্থা দেখো, বামনদার অবস্থা দেখো, লাফি উঠতে পারছে না।